জ্যোতিকা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বেথা এলাকায়। তো আমাদের এই মানিকগঞ্জ পৌরসভা ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। তারপরে কিন্তু ১৯৯৭ সালে কিন্তু এটি প্রথম শ্রেণীতে উন্নীত হয়। তো প্রথম শ্রেণীতে উন্নীত হওয়ার পর যে সেবা বাড়ার কথা, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে সেবা কিন্তু নাগরিকদের কমেছে। এই যে ৪২.৩৬ বর্গ কিলোমিটারের মধ্যে কিন্তু প্রায় ২.৫ লাখ পৌর বাসিন্দার বসবাস। এখানে কিন্তু প্রায় ৩০০ মিটার মতো কাঁচা এবং পাকা সড়ক রয়েছে, যার অধিকাংশই কিন্তু একেবারে বেহাল। কোথাও এমন অবস্থা দাঁড়িয়েছে বৃষ্টির মধ্যে যে চলাচল করা কিন্তু এখন দুর্বিষহ বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে স্কুল চলাচল করা কিন্তু এখন দুর্বিষহ বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে স্কুলগামী, বয়স্ক, বৃদ্ধ বা পথচারী যারা রয়েছে, তাদের কিন্তু বেশি অসুবিধায় পড়তে হয়। অপরদিকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, সেখানে কিন্তু দেখা গিয়েছে যে কয়েকদিনের বৃষ্টিতে প্রায় দেখা গিয়েছে যে হাঁটু পানির মতো কিন্তু নিমজ্জিত রয়েছে। অপরদিকে আমরা কথা বলেছি মানিকগঞ্জ পৌরসভার যে নির্বাহী প্রকৌশলী, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ছোট ছোট যে কাজগুলো রয়েছে, যেগুলো ভাঙাচোরা এবং পানিতে ডুবে গেছে, সেগুলোতে কিন্তু তারা অন্যান্য রাস্তার রাবিশ কিন্তু এখানে তারা ফেলছেন। আর তারা এই সড়ক সংস্কারের জন্য ৭টি স্কিম নিয়েছে, যেগুলো আসলে কার্যাদেশ দেওয়া হলেও কিন্তু এখন পর্যন্ত সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি বৃষ্টির কারণে। তিনি জানিয়েছেন যে এগুলো যদি ঠিক হয়ে যায়, তাহলে কিন্তু অনেকটাই দৃশ্যমান হয়ে উঠবে এবং পৌরসভা দুর্ভোগ থেকে লাঘবে কিছুটা লাঘব হবে। তো এই ছিল আমার কাছে পৌরসভা থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জে টানা কয়েকদিনের বৃষ্টিতে বেহাল সড়ক ব্যবস্থা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান।